আজকে একটা নতুন চ্যাপ্টার শুরু করব। চ্যাপ্টারটার নাম হচ্ছে অন্তর্কলন বা অবকলন, অর্থাৎ ইংরাজিতে হচ্ছে ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, দেখো, এর আগে আমরা ফাংশন সম্বন্ধে জেনেছি। অপেক্ষক ওয়াই ইকুয়াল টু এফ এক্স, এটা একটা ফাংশন, এক্সের একটা ফাংশন। ঠিক আছে, ওয়াইটা ইজ এ ফাংশন অফ এক্স। এখানে এক্সটাকে বলা হয় স্বাধীন চল বা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর ওয়াইটাকে বলা হয় অধীন চল বা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এগুলো সম্বন্ধে তোমরা জানো। এরপর আমরা একটা লেখচিত্র অঙ্কন করব। ওয়াই ইকুয়াল টু এফ এক্স, এই ফাংশনের, ধরো এটা ফাংশন ওয়াই ইকুয়াল টু এফ এক্স। ঠিক আছে, এটা হচ্ছে মূলবিন্দু, এটা হচ্ছে এক্স অক্ষ, এদিকটা হচ্ছে ওয়াই অক্ষ। মনে করি এই মূলবিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব হচ্ছে এক্স। তাহলে এখান থেকে এই বিন্দুটার দূরত্ব কত? এখানে কিন্তু এই বিন্দু থেকে এক্স অক্ষের ওপর লম্ব টানা হয়েছে, আর এই বিন্দুটা থেকে এই এক্স অক্ষের ওপর লম্ব টানা হয়েছে। তাহলে এই বিন্দুটা যেহেতু ওয়াই ইকুয়াল টু এফ এক্স, এই ফাংশনের ওপর অবস্থিত, এই কার্ভের ওপর অবস্থিত, ঠিক আছে, তাহলে এক্স বিন্দুটা ওয়াই ইকুয়াল টু এফ এক্স এই সমীকরণকে সিদ্ধ করবে। তার জন্য এখান থেকে এই বিন্দুর দূরত্ব হয়ে যাবে ওয়াই, ওয়াই মানে আবার এফ এক্স, তার মানে এখান থেকে এতটা দূরত্ব হলো এফ এক্স। এখন এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব মনে করি ডেল্টা এক্স, অর্থাৎ এখান থেকে এতটা ছিল এক্স, এক্সের মানটা কিছু পরিমাণে বৃদ্ধি করা হলো, সেই বৃদ্ধিটা হচ্ছে ডেল্টা এক্স। ঠিক আছে, এখন এই বিন্দুটা থেকে এই লাইনটার ওপর একটা লম্ব টানা হলো। ঠিক আছে, তাহলে ও বিন্দু থেকে এই বিন্দুর মোট দূরত্ব কত হয়ে যাচ্ছে? এক্স প্লাস ডেল্টা এক্স। ঠিক আছে, টোটাল দূরত্ব এখান থেকে এই দূরত্বটা টোটাল হচ্ছে এক্স প্লাস ডেল্টা এক্স। তাহলে এখান থেকে এই বিন্দুর দূরত্ব কত? তাহলে দেখো, এই বিন্দুর ভুজ আমি পাচ্ছি এক্স প্লাস ডেল্টা এক্স, তাহলে এই বিন্দুর কোটিটা আমি নির্ণয় করব, এখান থেকে এই দূরত্বটা নির্ণয় করব। ঠিক আছে, আবার এই বিন্দুটা যেহেতু এই কার্ভের ওপর অবস্থিত, তাহলে এটাকে স্যাটিসফাই করবে, তার মানে টোটাল এই ডিস্টেন্সটা হয়ে যাবে এক্সের জায়গায় এক্স প্লাস ডেল্টা এক্স বসলে যেটা হবে, মানে এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স। তার মানে এখান থেকে এই দৈর্ঘ্যটা হলো এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স। ঠিক আছে, আবার যেহেতু এখান থেকে এতটা এফ এক্স, তাহলে এখান থেকে এতটা বলতে পারি এফ এক্স। ঠিক আছে,
এটা দেখো এফএক্স, এফএক্স মানে কিন্তু এখানে ওয়াই, এখান থেকে এতটা দৈর্ঘ্য এফএক্স বলতে পারি, আবার ওয়াইও বলতে পারি। তাহলে দেখো এক্ষেত্রে এখান থেকে এতটা, তার মানে এই বিন্দুর কোটি, টোটালটা হচ্ছে এই বিন্দুর কোটি, আর এখান থেকে এতটা হচ্ছে এই বিন্দুর ভুজ। তাহলে এই বিন্দুর কোটি কতটা পরিমাণে বৃদ্ধি পেল এই বিন্দুতে, ঠিক আছে, এই বিন্দুতে কোটি ছিল ওয়াই, মানে হচ্ছে এফএক্স। এখন এই বিন্দুতে কোটি হয়ে গেল এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স। তাহলে কোটি কতটা পরিমাণে বৃদ্ধি পেল, এখান যেহেতু লম্ব টানা হচ্ছে, তাহলে এই পরিমাণ কোটি বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে, এখান থেকে এতটা। তাহলে এখান থেকে এতটা সমান কত হয়ে যাবে, এই লেন্থটা কত হয়ে যাবে, এখান থেকে এতটা, এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্বটা কত হবে, ঠিক আছে। অন্তিম মানটা হচ্ছে এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স, আর আগে ছিল এফ এক্স পরিমাণ, ঠিক আছে। কোটির অন্তিম মান হচ্ছে এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স, আর ইনিশিয়ালি ছিল এফ এক্স। তাহলে কোটির বৃদ্ধি হচ্ছে এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস এফ এক্স। এটাই হচ্ছে কোটির বৃদ্ধি, কোটি মানে এক্ষেত্রে ওয়াইয়ের বৃদ্ধি, ঠিক আছে, সেটাকে প্রকাশ করছি ডেল্টা ওয়াই দ্বারা। তার মানে এখান থেকে এতটা মানে হচ্ছে ওয়াইয়ের বৃদ্ধি, সেটাকে প্রকাশ করছি ডেল্টা ওয়াই দ্বারা, সেটা হয়ে যাচ্ছে এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস এফ এক্স। তাহলে দেখো ছিল আমার এখান থেকে এতটা এক্সের মান, তার জন্যে এখান থেকে এতটা ছিল এফ এক্স বা ওয়াই। এখন ভুজের মান যদি ডেল্টা এক্স পরিমাণে বৃদ্ধি করা হয়, তাহলে কোটির মান এখান থেকে এতটা বৃদ্ধি পাচ্ছে, তার মানে কোটির মান বৃদ্ধি ডেল্টা ওয়াই সমান হচ্ছে এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস এফ এক্স, ঠিক আছে। তার মানে ডেল্টা এক্স পরিমাণ ভুজের বৃদ্ধি করলে কোটির বৃদ্ধি ডেল্টা ওয়াই এর মান হচ্ছে এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস এফ এক্স, এই সূত্রটা দ্বারা পাচ্ছি। এটা কাজে লাগবে, ঠিক আছে, অন্তর্কলজ এর ডেফিনেশনে, এর সংজ্ঞাতে এটা কাজে লাগবে বলে আমরা আগেই দেখিয়ে দিলাম। এরপর আসছি অন্তর্কলজ বা অবকল সহগ, এর ডেফিনেশন কি হবে। অন্তর্কলজের ইংরাজি নাম হচ্ছে ডেরিভেটিভ, আর অবকল সহগের ইংরাজি নাম হচ্ছে ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট, ঠিক আছে। এটার ডেফিনেশন কত হবে জানবো। তাহলে দেখো ডেফিনেশন দিচ্ছি। মনে করি ওয়াই ইকুয়াল টু এফ এক্স, এটা একটা ফাংশন, এটা হলো একটি অপেক্ষক। তাহলে এখানে স্বাধীন চল কি এক্স, আর অধীন চল হচ্ছে ওয়াই, ঠিক আছে। স্বাধীন চল এক্স এর বৃদ্ধি ডেল্টা এক্স হলে অধীন চল ওয়াই এর বৃদ্ধি ডেল্টা ওয়াই। তাহলে দেখো এই চিত্রের সাহায্যে স্বাধীন চলে যদি ডেল্টা এক্স পরিমাণে বৃদ্ধি করা হয়, তাহলে অধীন চলে বৃদ্ধি ডেল্টা ওয়াই পেয়ে যাচ্ছি, যেখানে ডেল্টা ওয়াই সমান কত হয়ে যাচ্ছে, ডেল্টা ওয়াই এই সূত্রটা দ্বারা পাচ্ছি
এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস এফ এক্স। ঠিক আছে, তাহলে স্বাধীন চল ও অধীন চলের বৃদ্ধির অনুপাত সমান কত হচ্ছে? স্বাধীন চলের, তাহলে স্বাধীন চল ও অধীন চলের বৃদ্ধি অনুপাত কত হচ্ছে? ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। ঠিক আছে, সমান হয়ে যাচ্ছে, সরি এখানে প্রথমে অধীন চল, ঠিক আছে, পরে স্বাধীন, কারণ এখানে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স লিখেছি। তাহলে অধীন চল ও স্বাধীন চলের বৃদ্ধির অনুপাত হচ্ছে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। এটা কত পাচ্ছি? ডেল্টা এক্স লিখে দিলাম, আর ডেল্টা ওয়াইয়ের জায়গায় এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস এফ এক্স। এটা হচ্ছে অধীন চল আর স্বাধীন চলের বৃদ্ধি অনুপাত। এখন এই স্বাধীন চলের বৃদ্ধি যেটা ডেল্টা এক্স, সেটা যদি টেন্ডস টু জিরো হয়, তার মানে স্বাধীন চলের বৃদ্ধিটা খুবই ক্ষুদ্র যদি হয়, এখন ডেল্টা এক্স টেন্ডস টু জিরো হলে যদি ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, মানে এই অনুপাতের মানটা ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স অনুপাতের একটি সসীম সীমাস্থ মান পাওয়া যায়, তবে ওই সীমাস্থ মানকে এক্স বিন্দুতে ওয়াই ইকুয়াল টু এফ এক্স অপেক্ষকের এক্স এর সাপেক্ষে অন্তর্কলজ বা ডেরিভেটিভ বা অবকল সহগ বা ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট বলে। এবং সেটিকে, মানে অন্তর্কলজটিকে এফ ড্যাশ এক্স, ওপরে ড্যাশ চিহ্ন এক্স বা ডিওয়াই ডিএক্স প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। সুতরাং এই যে এফ ড্যাশ এক্স মানে ওয়াই ইকুয়াল টু এফ এক্স অপেক্ষকের
অন্তর্কলজ বা অবকল সহগ এটাকে প্রকাশ করা হয় এফ ড্যাশ এক্স দ্বারা, সেটা ইকুয়াল টু হয়ে যাবে ডিওয়াই ডিএক্স দ্বারাও প্রকাশ করা হয়। দিস ইকুয়াল টু হয়ে যাবে কত, ডেল্টা এক্স টেন্স টু জিরো, এই শর্তটা আছে। তার মানে এটা একটা লিমিটিং ভ্যালু, লিমিট ডেল্টা এক্স টেন্স টু জিরো ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স এটা হচ্ছে অধীন চল আর স্বাধীন চলের অনুপাত, ঠিক আছে। এবারে যখন ডেল্টা এক্স টেন্স টু জিরো, মানে ডেল্টা এক্স যখন খুব ক্ষুদ্র হয়ে যাবে, তখন এই লিমিটিং ভ্যালুটাকে লিমিট ডেল্টা এক্স টেন্স টু জিরো ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, এটাকে বলা হয় ওয়াই ইকুয়াল টু এফ এক্স অপেক্ষকের এক্স বিন্দুতে এক্সের সাপেক্ষে অন্তর্কলজ বা অবকল সহগ বলা হয়, ঠিক আছে। তাহলে দিস ইকুয়াল টু হয়ে যাবে লিমিট ডেল্টা এক্স টেন্স টু জিরো, এখন ডেল্টা ওয়াই আর বাই ডেল্টা এক্স আছে, এখন ডেল্টা ওয়াইয়ের মান আমরা জানি এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস এফ এক্স বাই ডেল্টা এক্স, ঠিক আছে। এটাই হচ্ছে ডেরিভেটিভের সংজ্ঞা বা অন্তর্কলজ সংজ্ঞা বা অবকল সহগের সংজ্ঞা। আরেকবার বলে দিচ্ছি, দেখো সিম্পলি এটা মনে রাখবে যে মনে করো একটা ফাংশন ওয়াই ইকুয়াল টু এফ এক্স, ঠিক আছে, এর স্বাধীন চল এক্স আর অধীন চল ওয়াই। এখন স্বাধীন চলের বৃদ্ধি যদি ডেল্টা এক্স পরিমাণ হয়, সেক্ষেত্রে অধীন চলে একটা বৃদ্ধি হবে, সেটা মনে করছি ডেল্টা ওয়াই, যেখানে ডেল্টা ওয়াই ইকুয়াল টু এটা পাচ্ছি। এটা কীভাবে পাচ্ছি আমরা প্রথমেই দেখিয়ে দিচ্ছি। তাহলে অধীন চল ও স্বাধীন চলের অনুপাত কত হচ্ছে, প্রথমে অধীন চল নিয়েছি ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স ইকুয়াল টু এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস এফ এক্স বাই ডেল্টা এক্স। এটা হচ্ছে জাস্ট অনুপাতটা, ঠিক আছে। এরা কিন্তু অন্তর্কলজের সংজ্ঞা নেই। এরপর অন্তর্কলজ বা অবকল সহগের সংজ্ঞাটা কি হচ্ছে, এখন একটা শর্ত আছে, সেটা হচ্ছে যদি ডেল্টা এক্সটা খুবই ক্ষুদ্র হয়, মানে যদি ডেল্টা এক্স টেন্স টু যখন জিরো হবে, তাহলে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স এই অনুপাতটার একটা যদি সসীম সীমাস্ত মান পাওয়া যায়, এটা একটা তখন লিমিট হয়ে যাবে। এটা লিমিট ডেল্টা এক্স টেন্স টু জিরো ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, এটা একটা লিমিট যেহেতু, তাহলে এর যদি একটি সসীম সীমাস্ত মান পাওয়া যায়, মানে এই লিমিটটার যদি অস্তিত্ব থাকে, আবার অস্তিত্ব শুধু থাকলে হবে না, ঠিক আছে, মানে মানটা ইনফিনিটি হলে চলবে না, একটা সসীম সীমাস্ত মান হতে হবে, ঠিক আছে। এই সসীম সীমাস্ত মান যদি পাওয়া যায়, তবে ওই সীমাস্ত মানটিকে, মানে এর মানটিকে বলা হয়, এই লিমিটিং ভ্যালুটাকে বলা হয় ওয়াই ইকুয়াল টু এফ এক্স অপেক্ষকের এক্স বিন্দুতে এক্সের সাপেক্ষে অবকল সহগ বা অন্তর্কলজ বলা হয়, ঠিক আছে। এটাকে প্রকাশ করা হয় কি, এই অন্তর্কলজ বা অবকল সহগটাকে প্রকাশ করা হয় এফ ড্যাশ এক্স দ্বারা বা ডিওয়াই ডিএক্স দ্বারা, এই প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এফ ড্যাশ এক্স বা ডিওয়াই ডিএক্স সমান কত হয়ে যাবে, লিমিট ডেল্টা এক্স টেন্স টু জিরো ডেল ওয়াই বাই ডেল এক্স ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, ঠিক আছে, লিমিট ডেল্টা এক্স টেন্স টু জিরো ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, দিস ইকুয়াল টু লিমিট ডেল্টা এক্স টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস এফ এক্স বাই ডেল্টা এক্স। কারণ কি, ডেল্টা ওয়াই মানেই হচ্ছে এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস এফ এক্স, এটা আমরা বের করে দেখেছি, ঠিক আছে। এখন দেখো দিস ইকুয়াল টু, এবার এই ডেল্টা এক্স, এটাকে যদি আমরা ডেল্টা এক্স সমান ডেল্টা এক্স, কিন্তু এটাকে আমরা মনে মনে ধরছি এইচ, ডেল্টা এক্স খুবই ক্ষুদ্র, এটাকে এইচ দ্বারা প্রকাশ করছি, ঠিক আছে। তাহলে এই লিমিটের মানটা কত হয়ে যাচ্ছে, লিমিট, আমরা লিমিটকে চেঞ্জ করতে পারি,
একটা ভেরিয়েবলকে আর একটা ভেরিয়েবল দ্বারা প্রতিস্থাপন করতে পারি, ঠিক আছে, চেঞ্জ করতে পারি। তাহলে ডেল্টা এক্সকে আমরা মনে মধ্যে এইচ, তাহলে লিমিট ডেল্টা লিমিট এইচ টেন্স টু জিরো হয়ে গেল, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ। এটাই হচ্ছে ডেরিভেটিভের সংজ্ঞা। ওয়াই ইকুয়াল টু এফ এক্স অপেক্ষকের এক্সের সাপেক্ষে এক্স বিন্দুতে, ঠিক আছে, এক্সের সাপেক্ষে এক্স বিন্দুতে, এই কথা দুটো কিন্তু মনে রাখতে হবে, ডেরিভেটিভের সংজ্ঞা। এটা কি? ওয়াই ইকুয়াল টু, এটা আরেকবার লিখে দিচ্ছি, ওয়াই ইকুয়াল টু এফ এক্স অপেক্ষকের এক্স বিন্দুতে এক্স এর সাপেক্ষে অন্তর কলজ বা অবকল সহগ বলা হয়, ঠিক আছে। এরপর আসছি, আগেরটা পড়লাম অন্তর্কলজের সংজ্ঞা, অন্তর্কলজ এটা মনে রাখতে হবে, বা অবকল সহগ। এবার আসছি অন্তর্কলন কি, ঠিক আছে, ইংরেজিতে হচ্ছে ডিফারেন্সিয়েশন। ওটা হচ্ছে অন্তর্কলজ ছিল বা ডেরিভেটিভ বা অবকল সহগ ছিল বা ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট ছিল, এটা হচ্ছে অন্তর্কলন বা ডিফারেন্সিয়েশন। এটা কি একটা নাউন। অন্তর্কলন কিছুই নয়, এই যে আমরা যে প্রক্রিয়াটার সাহায্যে আমরা একটা অপেক্ষক এর অন্তর্কলজ বের করলাম, ঠিক আছে, বা অবকল সহগ বের করলাম, সেই প্রক্রিয়াটাকে বলা হয় অন্তর্কলন বা ডিফারেন্সিয়েশন। তাহলে যে প্রক্রিয়ায় কোনো অপেক্ষকের অন্তর্কলজ নির্ণয় করা হয় তাকে, মানে সেই প্রক্রিয়াটাকে বলা হয় অন্তর্কলন, ঠিক আছে। এভাবে টোটাল যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা কোনো একটা অপেক্ষকের অন্তর্কলজ বের করছি, সেই প্রক্রিয়াটাকে বলা হয় অন্তর্কলন। এবার দেখো, অন্তর্কলজ আর অন্তর্কলন তাহলে আলাদা, ঠিক আছে। এবার আসছি এই যে অন্তর্কলজ, এর একটা নাম কি, আর একটা নাম হচ্ছে অবকল সহগ, ঠিক আছে, বা আরেকটা নাম আছে এর অবকল গুণাঙ্ক, ঠিক আছে। এই যে অবকল সহগের আরেকটা নাম হচ্ছে অবকল গুণাঙ্ক। নেক্সট, ওয়াই ইকুয়াল টু এফ এক্স অপেক্ষকের এক্স সমান এ বিন্দুতে অবকল সহগ, ঠিক আছে, এক্স সমান এ বিন্দুতে, এক্স এর সাপেক্ষে, কিন্তু এক্স সমান এ বিন্দুতে, এখানে একটা জিনিস মনে রাখতে হবে আর আগে, এক্স এর সাপেক্ষে, কার সাপেক্ষে সেটা তোমায় বলে দিতে হবে, ঠিক আছে।
ওয়াই ইকুয়াল টু এফ এক্স অপেক্ষকের এক্সের সাপেক্ষে এক্স সমান এ বিন্দুতে অবকল সহগটাকে প্রকাশ করা হয়ে যাবে এফ ড্যাশ এ দ্বারা, ঠিক আছে। দিস ইকুয়াল টু ডিওয়াই ডিএক্স, আর একরকমভাবে প্রকাশ করা হয় ডিওয়াই ডিএক্স লিখে এর তলায় নিচেটার দিকে থার্ড ব্র্যাকেট দিতে হবে, কিন্তু এক্স ইকুয়াল টু এ লেখা হয়, এক্স সমান এ বিন্দুতে, এটা মানে দিস ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু জিরো, যা ছিল তাই, এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ এ বাই এইচ। এটা কীভাবে পাচ্ছি একটু ব্যাখ্যা করে দিচ্ছি, দেখো। এফ ড্যাশ এক্স ছিল তোমার, বা ডিওয়াই ডিএক্স ছিল, লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ। এটা হলো এক্স সমান এ বিন্দুতে এক্সের সাপেক্ষে। এবার যদি বলা হয় এক্সের সাপেক্ষে এক্স, এটা হচ্ছে এক্স সমান এক্স বিন্দুতে, ঠিক আছে, এক্সের সাপেক্ষে এক্স বিন্দুতে বলে এখানে এফ ড্যাশ এক্স লেখা হয়েছে। কিন্তু যদি বলে এক্স সমান এ বিন্দুতে এক্সের সাপেক্ষে, তাহলে এক্সের জায়গায় এ বসাবো, জাস্ট এফ ড্যাশ এ, ঠিক আছে। এটা হচ্ছে বাঁ দিক, এটা হচ্ছে ডান দিক। বাঁ দিকে এক্সের পরিবর্তে এ বসাচ্ছি, তাহলে ডান দিকে যেটা আছে রাশিটা সেখানে এক্সের পরিবর্তে এ বসাবো, বাদ বাকিগুলো সব সেম। তাহলে লিমিট এইচের কোনো চেঞ্জ হবে না, এইচ টেন্স টু জিরো এফ অফ, শুধু যেখানে এক্স আছে সেখানে এ হয়ে যাবে, এ প্লাস এইচ মাইনাস এফ এ বাই এইচ, ঠিক আছে। এটা মানে হচ্ছে ডিওয়াই ডিএক্স অ্যাট এক্স ইকুয়াল টু এ, এভাবে পড়তে হয়, ঠিক আছে। এক্স সমান এ বিন্দুতে অবকল সহগ, তাহলে এক্স সমান এ বিন্দুতে অবকল সহগের সংজ্ঞা হচ্ছে এইটা। এখন এই লিমিটটাকে চেঞ্জ করছি, দেখো, দিস ইকুয়াল টু, ঠিক আছে, এ প্লাস এইচ, এটাকে আমি মনে মনে ধরছি এক্স, ঠিক আছে, এক্স। তাহলে এইচ টেন্স টু জিরো বলা আছে, এত হলে এইচ টেন্স টু জিরো হলে এক্স টেন্স টু কত হয়ে যাবে, এখানে এইচ যদি জিরো বসায় তাহলে এক্স সমান এ হয়ে যাচ্ছে, মানে এক্স টেন্স টু এ হয়ে যাচ্ছে। তাহলে এই লিমিটটাকে আমরা চেঞ্জ করতে পারি, লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স মাইনাস এফ এ বাই এক্স মাইনাস এ, এভাবেও প্রকাশ করতে পারি। তাহলে কোনো একটা অপেক্ষক ওয়াই ইকুয়াল টু এফ এক্স অপেক্ষকের এক্সের সাপেক্ষে এক্স সমান এ বিন্দুতে ডেরিভেটিভের সংজ্ঞা হচ্ছে লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স মাইনাস এফ এ বাই এক্স মাইনাস এ, এভাবে সংজ্ঞায়িত করতে পারি। অথবা লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স এ প্লাস এইচ মাইনাস এফ এ বাই এইচ, ঠিক আছে। এই দুরকমভাবে সংজ্ঞায়িত করতে পারি, তবে এই সংজ্ঞাটাই বেশি ব্যবহার করা হয়, ঠিক আছে। লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ এ বাই এইচ। এরপর নেক্সট আসছি, দেখো, ওয়াই ইকুয়াল টু এফ এক্স অপেক্ষকের এক্সের সাপেক্ষে এক্স বিন্দুতে অবকল সহগ এফ ড্যাশ এক্স বা ডিওয়াই ডিএক্স দ্বারা প্রকাশ করা হয়। দিস ইকুয়াল টু আমরা পড়েছি, একটু আগে পড়লাম, লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ, ঠিক আছে। এইটা হচ্ছে এইচ দিয়ে সংজ্ঞা। এক্স সমান এ বিন্দুতে যেমন দু রকমভাবে সংজ্ঞায়িত করা যায়, ঠিক আছে, ডিফাইন করা যায়, এইচ টেন্স টু জিরো
করে আর একবার এক্স টেন্স টু এ করে। তাহলে এর দু রকমভাবে সংজ্ঞায়িত করা যায়। দেখো, এফ ড্যাশ এক্স ইকুয়াল টু এস টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ, এটা একটা সংজ্ঞা। ঠিক আছে, এখন এই লিমিটটাকে যদি চেঞ্জ করি তাহলে কত হয়ে যাবে? দেখো এখানে যেটা আছে এক্স প্লাস এইচ, এটাকে ধরে নিচ্ছি আমি ইউ। তাহলে এইচ টেন্স টু যখন জিরো হবে, এইচ টেন্স টু জিরো বলাই আছে, তাহলে ইউ টেন্স টু কত হয়ে যাবে? এইচটা জিরো বসা দাও, তাহলে ইউ সমান এক্স হয়ে যাচ্ছে, মানে ইউ টেন্স টু এক্স। তাহলে দিস ইকুয়াল টু লিমিট ইউ টেন্স টু এক্স এফ অফ ইউ মাইনাস এফ এক্স বাই, এখানে দেখো যে এইচ, এই এইচটা, এইচের জায়গায় এক্স মাইনাস এ কেন বসালাম? কারণ এখানে এ প্লাস এইচ সমান এক্স ধরেছি, বা এখান থেকে এইচের মান বের করে নিচ্ছি, এইচ সমান হয়ে যাচ্ছে এক্স মাইনাস এ। ঠিক আছে, সেই জন্যে এখানে যেটা এইচ ছিল এইচের জায়গায় এক্স মাইনাস এ বসেছি, এটা তখন বলা হয়নি। ঠিক একই রকমভাবে এখানে এইচটা কত হয়ে যাবে? এখানে এইচটা হয়ে গেল তোমার ইউ মাইনাস এক্স হবে। ঠিক আছে, ইউ মাইনাস এক্স। তাহলে এফ ড্যাশ এক্সের সংজ্ঞা দুরকমভাবে দেওয়া যায়, একটা এইচ টেন্স টু জিরো দিয়ে আর একটা ইউ টেন্স টু এক্স এই আকারে। ঠিক আছে, এরপর আসছি একটা বিস্তারে, এবি বিস্তার মানে এবি ইন্টারভালে অবকল সহগের সংজ্ঞা। এখানে যে সংজ্ঞাটা দেওয়া আছে দেখে, এখানে এক্স বিন্দু দেওয়া আছে একটা পার্টিকুলার পয়েন্টে, এখানে এ বিন্দুতে দেওয়া আছে। ঠিক আছে, এখানে যে সংজ্ঞাটা দেওয়া আছে কিন্তু এক্স সমান এ বিন্দুতে, একটা বিন্দুতে, একটা পার্টিকুলার বিন্দুতে। এখানে কিন্তু এ বি বিস্তারে মানে এ আর বি এর মধ্যে অসংখ্য বিন্দু আছে কিন্তু। তাহলে একটা বিস্তারে অবকল সহগের সংজ্ঞা কি? খুবই সিম্পল, ওয়াই ইকুয়াল টু এফ এক্স অপেক্ষক এ কমা বি বিস্তারের প্রত্যেক বিন্দুতে অবকলনযোগ্য হলে এই অপেক্ষকটাকে মানে এফ এক্স অপেক্ষককে ওই বিস্তারে মানে এবি বিস্তারে অবকলনযোগ্য অপেক্ষক বলা হয়। এটা আর কিছু নয়, একটা বিস্তার মানে অনেকগুলো পয়েন্ট আছে এখানে, এই পয়েন্টের এই বিস্তারের এই প্রত্যেকটা বিন্দুতে যদি ওয়াই ইকুয়াল টু এফ এক্স অপেক্ষকটা অবকলনযোগ্য হয়, অর্থাৎ এর প্রত্যেকটা বিন্দুতে অবকল সহগ নির্ণয় করা যায়, তখন ওই অপেক্ষকটাকে মানে এফ এক্স অপেক্ষককে বলা হয় ওই বিস্তারে অবকলনযোগ্য অপেক্ষক। ঠিক আছে।